তরুণ করে কথা বলে। আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কি উচিত না? বাবা এটা কিন্তু তোমার এলসিপি হওয়ার আগে কিন্তু চুপ ছিল। আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আপনাদের মানুষের জন্য কি করার, তাদের কোন কোন জায়গা প্রয়োজন সেটা আমি তাদের কাছে জানতে চাওয়া। যদি চেয়ে তারা যদি সমস্যাগুলো বলে, আমি যদি আটোয়ার জন্য কিছু বের করে আনতে পারি, এটা আটোয়ার জন্য সেটা ইউনিট এখন নেই। ওনার দায়িত্ব যিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আছে। আমার জিজ্ঞাসা না না, এটা অফিসিয়াল কোনো মিটিং না, এটা অফিসিয়াল। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে বলি, আটোয়ারি না শুধু উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায়, কাজ করতে চায়, আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে। এটা হচ্ছে শুনেন, এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো, এটা মনে করেন? আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কি উচিত না? বাবা এটা কিন্তু তোমার এলসিপি হওয়ার আগে কিন্তু চুপ ছিল। আমরা কিন্তু মেলা আমার এখনো সুযোগ আছে, ছিল এখনো আছে, তখন ছিল এখনো আছে। শুনুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে, একটা দলের পদধারী হয়, তিনি এখন এমপিও না মন্ত্রীও না, উনি পারে কিনা? উনি যদি পারে, আমিও একটা দলের না না না, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না, এটা আমি তাদের কাছে জানতে চাইছি। এটা কোনো অফিসিয়াল মিটিং, অফিসিয়াল মিটিং হলে একটা রেজুলেশন থাকে, ওটা ইউএনও আমি জানি তো। হ্যাঁ, এরকম কোনো কিছু ছিল না। আমি তাদের কাছে জানতে চাইছি আটোয়ারে কি কি দরকার, আপনার কি কি সমস্যা, আমি আমার জায়গা থেকে দেখবো যে আমি এটা বের করে আনতে পারি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি তাদেরকে বলতে পারি না, আপনার সমস্যা কোন বিধানে আসছেন তুমি? না, আপনি আমাকে বলেন, আপনি যদি এটা বলেন, আপনি কোন অথরিটি জিজ্ঞাসা? আমি জিজ্ঞাসা করতে পারবো না? না, আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করছি। রাজনৈতিক দলের মুখ্য সংগঠকের সাথে বর্তি করতে পারে না, সরকারি কর্মকর্তা অনির্বাচিত আমি বলতেছি। কোন আইনে পারে? তাহলে কোন আইনে আছে? তরুণ করে কথা বলেন। আপনি যে আইনে এটা জিজ্ঞাসা করতে পারেন, আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি। এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান, আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন, আপনি আমাকে হেল্প করেন। এটাই আমি ওনাদের কাছে জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা করতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি নেই তো, আপত্তি নাই। আমি বলছি আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক 18 উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 1988 সালের ছাত্রদল প্রতিষ্ঠাকালের সাবেক সাধারণ সম্পাদক। আমি জেলা ছাত্র দলের সহসভাপতি ছিলাম। বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার মহোদয় সাবেক একাত্তর সহকারী ছিলাম। আমি বর্তমান 18 উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। আমি আজকে ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের ঈদ শুভেচ্ছা কার্ড 18 উপজেলার বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে দিতে গেছিলাম। আমি 12:30 থেকে প্রায় 1:00 পর্যন্ত যখন বিভিন্ন দপ্তরে যাই, বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে আমি তাদের টেবিলে পাইনি, তাদের চেয়ারে পাইনি। শুনলাম যে তারা উপজেলা কনফারেন্স রুমে একটা মিটিং করছে। আমি 1:15টার দিকে উপজেলা ইউনো সাহেবের চেম্বারে যখন যাই, যেখানে ইউনো সাহেব তো নাই, বোদার ইউনো সাহেব দায়িত্বে আছেন। বোদার ইউনো সাহেবকে খোঁজ করতে গিয়ে দেখি যে কনফারেন্স রুমে একটা মিটিং চলতেছে। সার্জিস আলম এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের, তার নেতৃত্বে এটা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলা কনফারেন্স রুমে একটা মিটিং করতেছেন। আমি যেটাকে মনে করছি, আমার যেটুকু খারাপ লেগেছে, এনসিপি একটা পার্টি, নাগরিক সিটিজেন পার্টি, এই পার্টির যিনি মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে, উনি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মিটিং করতে পারেন না, আমি যতদূর জানি। আমি তৎক্ষণাৎ বোদার ইউনো সাহেব আটোয়ারি দায়িত্বে আছেন, ওনাকে ফোন করি। উনি বললো উনি হা না, ওনার জবাবে আমি কিছু পাইনি। ওনাকে ফোন করলাম যে ইউনো সাহেব আপনি জানেন কিনা, তো উনি আমাকে হা না কিছু জবাব দিতে পারেনি। বলছে আমি দেখতেছি। এই কথা বলার পরে আমি কেটে দিচ্ছি। আমি বললাম যে ডিসি সাহেবকে ফোন করি। আমি সঙ্গে সঙ্গে ডিসি সাহেবকে 5বার ফোন করি। ডিসি সাহেবের ফোনটা বন্ধ পাই। বন্ধ পাওয়ার পরে আমি নামাজের সময় ওয়াক্ত হলে আমি আবার জহর নামাজ চলে যাই। জহর নামাজ পড়ার পর 2টা যখন শেষ হয়, আমি আবারও ইউর অফিসে সিএ সাহেবের রুমে বসে অপেক্ষা করলাম যে কে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সার্জিস আলম সহ মিটিং করছে।
আমি আবারও বিনয়ের সহিত ডিসি সাহেবকে ফোন করার চেষ্টা করলাম। ডিসি সাহেবের ফোনটা আবার বন্ধ করলাম। যখন বন্ধ করলাম আমি এডিসি জেনারেল সাহেবের নাম্বারটা তৎক্ষণাৎ নিয়ে 1:58 মিনিটে এডিসি জেনারেল সাহেবকে ফোন করলাম যে জেনারেল সাহেব আপনার ডিসি সাহেব পাচ্ছি না, ডিসি সাহেবের ফোন বন্ধ পাচ্ছি, তো আপনি আমার বোধ হয় সাহেব আপনার এই দায়িত্বে আছেন, ওনাকে ফোন করেছি। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সার্জিস আলম সহ এনসিপির মুখ্য সংগঠক তার সাথে মিটিং করতে সরকারি দপ্তরে, বিশেষ করে সম্মেলন কক্ষে। এটা আইনি না বেআইনি? এডিসি জেনারেল সাহেব সঙ্গে সঙ্গে বলছে যে বেআইনি, এটা পারে না 3বার বলছে। তখন আমি বললাম ঠিক আছে মিটিং করতে চলছে। উনি আমাকে আবার বললেন যে ডিসি সাহেবকে ফোন করেন, ডিসি সাহেবকে ফোন করেন। আমি বললাম ডিসি সাহেবের ফোনটা বন্ধ হয়, তাহলে তো আমি ওনাকে ফোন করতাম। এই কথা বলার পরে 2 মিনিট পরে দেখি আমি ডিসি ফোন থেকে নামছি, দাঁড়ায় আছি। আমি উপজেলা পরিষদের সামনে যখন দাঁড়িয়ে আছি দেখি যে অফিসাররা, সরকারি কর্মকর্তা বৃন্দ আর সার্জিস আলম সামনে নামতেছে। আমি নামার 20 হাত দূরেই নামতে গিয়ে আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সালাম দিয়ে বললাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনারা একটু সবাই দাঁড়ান। আমি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নাগরিক কমিটির মুখ্য সংগঠক, এনসিপির যে মুখ্য সংগঠক সার্জিস আলম সহ এতক্ষণ ধরে একটা মিটিং করলেন, এটি আইনে পড়ে কিনা, আইনি না বেআইনি? ওনারা সবাই থেমে গেছেন। হঠাৎ করে সার্জিস আলম সামনে এসে বলছে আঙ্কেল আপনি বাড়াবাড়ি করতেছেন। আমি বললাম আমি বাড়াবাড়ি করছি, তুমি বলো, তুমি কথা, আমি ওনার সাথে কথা বলতে চাচ্ছি। তখন সে বলতেছে আমার সঙ্গে কথা বলো, আমি ওনাদেরকে ডাকছি, আমি ওনাদের সাথে মিটিং করছি। তুমি কি মিটিং করতে পারো? তুমি এটা দলের, তুমি তো একটা দলের নেতৃত্ব দিচ্ছ, এটি তুমি রাষ্ট্রের কি? আমি এই কথাগুলো জিজ্ঞাসা করি। তখন সে আমাকে আমার সাথে বাকবিতর্ক দেওয়ার চেষ্টা করছে। সে আমাকে বললো যে আমি ডেভেলপ করতে চাই। আমি বললাম যে তুমি ডেভেলপ করবে, আমি তোমাকে স্যালুট জানাই, অবশ্যই তোমাকে আমি হাত ধরে একদম মাথায় স্যালুট দিয়ে যাবো, ইংলিশ করবো। বলছে আলমগীর সাহেব তো করে, আলমগীর সাহেব বিভিন্ন তদবির করে। আমি আলমগীর সাহেব তদবির করে কি করে না এটা আমার জানা, তবে উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কোনো প্রকার বৈঠক করেননি, এটুকু আমি জানি। এটি ছিল আমার বক্তব্য। বিগত 16 বছরের এই আওয়ামী আমলে উত্তরবঙ্গ কিন্তু সবচেয়ে কম বাজেট পেয়েছে এবং উন্নয়নের দিক থেকে সবচেয়ে অবহেলিত ছিল। এটা হচ্ছে বাস্তবতা। এবং তার মধ্যেও আপনারা দেখবেন যে একদম যত উত্তরে এসেছে, পঞ্চগড় বলেন কিংবা পঞ্চগড়ের যে বিভিন্ন উপজেলাগুলো বলেন, এগুলো উন্নয়ন বরাদ্দের দিক থেকে অনেক পিছিয়ে ছিল। তো সেই জায়গায় খুব স্বাভাবিকভাবেই আপনি যখন জানতে চাইবেন যে আপনার একটা নির্দিষ্ট উপজেলায় কোন কোন জায়গায় সমস্যা, কোথায় কোথায় জনবল নেই, কোথায় কোথায় সরকারের আরেকটু সহযোগিতা পেলে উপজেলার সাধারণ মানুষের জন্য ভালো হবে, এটা আপনি কার কাছে জানতে পারবেন? আপনার তো উপজেলা চেয়ারম্যান নেই যার কাছে আপনি জানতে পারবেন। আপনার অবশ্যই উপজেলার যে বিভিন্ন যে অফিস রয়েছে সেই অফিসের যারা অফিসার আপনি তাদের কাছে জানতে পারবেন। একজন জনপ্রতিনিধি হিসেবে আমাদের যেমন মানুষের কাছে শুনতে হবে মানুষের চাওয়া কি, আবার এই যে অফিস আদালত যেগুলো রয়েছে বিভিন্ন পর্যায়ে যেখানে মানুষ যায় সেবা নেয়, সেই অফিসের যারা কর্মকর্তা তাদের কাছেও কিন্তু শুনতে হবে যে তাদের কি আসলে সংকট রয়েছে, কেন তারা ঠিক মতো মানুষকে সেবা দিতে পারছে না, কারণ তাদেরকে নিয়ে তো অনেক অভিযোগ আসে। তো সেই জায়গায় সেটা জানার জন্য অবশ্যই আমার অফিসের যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছে শুনতে হবে। আমার কাছে বরং মনে হয়েছে অন্যান্য যারা জনপ্রতিনিধি বিভিন্ন দলের তাদেরও এটা শোনা উচিত, কারণ তারাও তাদের জায়গা থেকে তাদের দলগতভাবে যদি সহযোগিতা করে, আমরাও আমাদের জায়গা থেকে করি, তাহলে একসাথে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব একটা এলাকাকে। এবং এটা আমরা যত আগে করব তত ভালো। সেই জায়গায় আমি আমার উপজেলার বেশ কয়েকজন যারা অফিসার তাদের সাথে আসলে তারাই বলছিল যে তাদের বিভিন্ন সমস্যা ছিল, অনেক আগেই আমাকে বলেছিল যে এগুলো যদি আমি শুনে আমার জায়গা থেকে সহযোগিতা করার সুযোগ থাকে আমি যেন করি। তো গতকালকে যেহেতু ঈদের পূর্বে সর্বশেষ অফিস ডে ছিল, আমি তাদেরকে ডেকে আমার জায়গা থেকে বলেছিলাম যে আপনারা বলতে পারেন, আমি এগুলো নোট করে নিই, আমার জায়গা থেকে যদি সুযোগ থাকে। দেখুন এই আটোয়ারি এক উপজেলাতেই শুধুমাত্র 157টা রাস্তা লিস্টেড হয়েছে যেগুলো পাকা করা প্রয়োজন, অতি প্রয়োজন। তাহলে বুঝুন যে একটা উপজেলায় কতগুলো কাঁচা রাস্তা এবং মানুষের ভোগান্তি কি লেভেলের হয়। তো এগুলো শুনে স্থানীয় সরকারে আমাদের যিনি মাননীয় উপদেষ্টা রয়েছেন, যিনি সচিব মহোদয় রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে এমনি যদি 10টা হয়, আমরা কথা বলে যদি 20টা রাস্তা পাকাকরণের ব্যবস্থা করতে পারি, আমরা তো মাঠ পর্যায়ে ভুক্তভোগী। এই মানুষের ব্যথাগুলো যদি গিয়ে বলতে পারি শুনে, তাহলে তো মানুষের লাভ। তো এই কাজটা তো জনপ্রতিনিধি হিসেবে আমাদের করতে হবে। আমরা খালি বড় বড় লেকচার দিব মঞ্চে উঠে, আমরা খালি মানুষের কথা শোনার ভান করব, অভিনয় করব, কিন্তু সেই কাজ করব না। অফিসিয়াল যে অথরিটি তাদের কাছে গিয়ে এই ভয়েসটা দিব না, তাহলে তো আলটিমেটলি লাভ হইল না। তো সেভাবেই জনপ্রতিনিধি হিসেবে একটা দলের একজন প্রতিনিধি হিসেবে আমি আমার এই কাজটাই করেছি। এবং সবচেয়ে অপ্রত্যাশিত বিষয় যেটা খুব স্বাভাবিকভাবে না, স্থানীয় পর্যায়ে সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন যারা নেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর তুলনামূলক মিউচুয়াল রেসপেক্টের একটা সম্পর্ক থাকে।
স্থানীয় পর্যায়ে কেন জানি কোনো একটা দল দেখলেই মনে করে যে তারা মনে হয় প্রতিপক্ষ। যারা নিজেদেরকে এই মনে করে যে আমরা মনে হয় ক্ষমতায় চলে যাচ্ছি কয়েকদিন পরে, তারা বাকিদেরকে প্রতিপক্ষ মনে করা শুরু করে এবং ওইভাবেই ট্রিট করে যে তাকে আমি একটু বাধা দিতে পারলে মনে হয় আমি বড় হয়ে গেলাম, তাকে পিছন থেকে টানতে পারলে মনে হয় এলাকায় আমার ভাব বেড়ে গেল, আমার থাপড় বেড়ে গেল। মানে এরকম কিছু আমার মনে হয় যে ছোট মন মানসিকতা এখনো রয়েছে স্থানীয় পর্যায়ে। হয়তো সেন্ট্রাল পর্যায়ে থেকে এই নির্দেশনা আছে যে তারা যেন এগুলো থেকে বের হয়ে আসে, তারপরে তারা বের হতে পারছে না। তো এই জন্যই আমার জায়গা থেকে মনে হয়েছে যে গতকালকে একজন কোনো কিছু না জেনে না বুঝেই মানে কোনো একটা জিনিসকে একটু বিব্রতকর করবে এই ইন্টেনশন নিয়ে এসে বলা, যেগুলো করতে পারেন কিনা, কথা বলতে পারেন কিনা। একজন জনপ্রতিনিধি যদি একজন কর্মচারী কিংবা সরকারি অফিসে কারোর সাথে কথা না বলতে পারে, তাহলে জনগণ যে সমস্যাগুলো ভুগছে তাদের কাছে জনগণ এসে যে একটা ভালো ব্যবহার পায় না, তাদের কাছে এসে যে সুযোগ সুবিধাগুলো পায় না, এগুলো তাহলে আমি তাদেরকে কিভাবে বলবো যে জনগণের আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি এটা ঠিক করেন। জনগণ বলছে আপনি টাকা খাওয়া ছাড়া কাজ করেন না, এটা আপনার ঠিক করতে হবে। আমার তো আমার জায়গা থেকে এটা বলতে হবে। এবং আরেকটা জিনিস আমি গতকালকে শুনে অবাক হলাম, আমার উপজেলায় প্রাণী সম্পদ অফিসার নেই, আমার উপজেলায় ইউএনও নেই, আমার উপজেলায় সমাজসেবা অফিসার নেই। এরকম মূল যে 10টা অফিস, এর মধ্যে 5টা অফিসের অফিসার নেই। তো আমরা যদি এই জায়গায় এটা শুনে আমরা সেন্ট্রালি গিয়ে যে অথরিটি রয়েছে তাদের সাথে কথা বলে যদি দ্রুত আনতে পারি, তাহলে তো মানুষ এই সেবাটা পাবে, না হলে তো মানুষের সেবায় বিঘ্নিত হচ্ছে। তো আমাদের আসলে এই মন মানসিকতা থেকে বের হতে হবে যে অন্য কেউ একটা দলের মানেই সে আমার প্রতিপক্ষ এবং তাকে মনে একটু খোঁচাতে পারলেই আমি বড় হয়ে গেলাম। এই ছোট মন মানসিকতা থেকে বের হয়ে এসে আমরা যেন সবাই অন্তত এলাকা এবং মানুষের স্বার্থকে সামনে রেখে একসাথে কাজ করি। এটা যদি আমরা করতে পারি তাহলে এলাকা এগিয়ে যাবে। আর স্পেশালি আমাদের এই উত্তরের মানুষদের এই ক্ষেত্রে আরো উদার হতে হবে, আমরা যেন একসাথে কাজ করে এলাকাকে এগিয়ে নিয়ে যেতে পারি। দিন শেষে মানুষ কিন্তু পিছনে জানে যে কারা এরকম মানে পাতি মাস্তানি করে, কারা এরকম মানে ওই যে বিভিন্ন নেতার তোষামোদি করে 200-400-500 টাকা খেয়ে মানে এরকম করে মানুষকে ডিস্টার্ব করবে, এটা মানুষ জানে, পিছনে বলে। তো এই জন্য এই যুগ আসলে চলে গেছে। এখন আমরা মানুষের জন্য কাজ করি, তাহলে মানুষই আমাদেরকে, আমরা যদি কোনো একটা বড় রাজনৈতিক পদে যেতে চাই, প্রতিনিধি হতে চাই, মানুষ ভোট দিয়ে আমাদেরকে সেটা নির্বাচন করবে। তো মানুষই আসলে আমাদের সবচেয়ে বড় ম্যান্ডেট। এই জন্য আমরা মানুষের জন্য কাজ করব। এটার জন্য যেই অফিসে যাওয়া প্রয়োজন, যেইখানে দৌড়ানো প্রয়োজন, আমরা দৌড়াবো।